সকালে 2টা প্যারাসিটামল, রাতে 2টা প্যারাসিটামল খাবেন। আপনি এসে বলছেন সকালে 2টা প্যারাসিটামল খাবেন, রাতে 2টা প্যারাসিটামল খাবেন। এই হচ্ছে আনুষ্ঠানিক স্বীকারোক্তি, যেটি আমরা সালাতের নামে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বলি। কোরআন তো কার জন্য? কোরআন আমাদের জীবন আদর্শ। রাসূল পাকের জন্য তার জীবন আদর্শই কোরআন, যে আমাদের অনুসরণ করতে হবে। আমি ওষুধ কিনে খাবো নাকি ওষুধের প্রেসক্রিপশন চুবিয়ে চুবিয়ে খাবো? এখন পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে সাধারণ মানুষ এই সত্য কোনোদিন বুঝবে না। কেন বুঝবে না? যে এই সত্য যদি আপনি বোঝেন তাহলে আপনাকে পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধ হওয়ার অর্থ এই যে আল্লাহ ব্যতীত সবকিছু থেকে মুখ ফিরিয়ে আনা, সিয়াম করা, পরিপূর্ণ সিয়াম করলেই আপনি এতেকাপের সন্ধান পাবেন। এতেকাপের সন্ধান পেলে আপনি কদর রাত্রির সন্ধান পাবেন, আর কদর রাত্রিতে আল্লাহর সাথে আপনার মুলাকাত হবে। আল্লাহ আপনার মধ্যে রুহ নাজিল করবেন, ফেরেশতার মুলকিয়াত শক্তি দান করবেন। এই সরল শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদাল ফুরকান। আর কোনোভাবে এই অর্জন করা যায়? এটি সর্বোত্তম সালাত। কত কি লিখেছে যে সালাত পালন করলে তুমি কোরআন পাবে, বায়ান হিদায়াত ব্যাখ্যা পাবে, ফুরকান পাবে। এইটা সর্বোত্তম সাধনার জায়গা। অর্থাৎ সালাতের আরেকটি বিশেষ রূপ হচ্ছে মেডিটেশন এবং ধ্যান বা গভীর আত্মনিমগ্নতা, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 থেকে 40, 15 বছর, 1 মাস 19 দিনের এই সাধনা সারা পৃথিবীর সকল মহামানবিক জীবন আদর্শের পরিপূর্ণতার স্মারক প্রকাশ রূপে তিনি আমাদের মধ্যে রেখে গেলেন। আর মোল্লারা ওহাবিদের, ইজিদিদের অনুসারীরা তারা একা ইসলামের সূচি থেকে এই ধ্যান একেবারে বাদ দিয়ে দিয়েছে। কি ভয়ঙ্কর প্রতারণা! কে বলবে সত্য কথাগুলো? বললে তো আপনার নামে ফতোয়া জারি শুরু হয়ে যাবে, কারণ ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো আপনার আপনি মুর্শিদ না দেন, ব্যবসা বন্ধ হবে না। হুজুরকে দেখলে সালাম না দিলে ব্যবসা বন্ধ হবে না। ওয়াজ করলে টাকা না দিলে ব্যবসা বন্ধ হবে না। এইগুলোই হচ্ছে পলিটিক্স। এই কাজটি ইহুদি খ্রিস্টানরা খুব সূক্ষ্মভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরেই মুসলমানরা বিভ্রান্ত এবং বিভ্রান্ত, শত শত দল, শত শত মতে বিভক্ত হয়ে মূল দর্শন থেকে আমরা দূরে সরে পড়ছি। শুধুমাত্র অলিদেরকে এরা ভয় পায়, এই জন্য অলিদের রজাকে এরা ভাঙতে চায়। সারা পৃথিবী থেকে অলিদের রজা ভেঙে দেন, আল্লাহ রাজত্ব নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না। কারণ অলিরাই আল্লাহ দিন প্রচার করেছেন। মাওলানা শাহ আহমেদ গুনগুর রহমতুল্লাহ, শাহনুর রহমতুল্লাহ, শাহপুর খান রহমতুল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ, শাহপরা রহমতুল্লাহ, বাইজুল ইসলাম রহমতুল্লাহ, হাজার বছর ধরে তারাই আমাদের সত্যকে শিখিয়েছেন। এবং এই ভারত উপমহাদেশে যদি মাওলানা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি, আল হাসান, আল হোসেন সানজারি, কাজা গরিবে নওয়াজ, মাওলানা আলাইহিস সালাম না আসতেন, তাহলে আমরা কি সত্য পেতাম? এখন কি সত্য ততটুকু বুঝি যে যেভাবে বোঝা উচিত? ধর্মকে ব্যবসা বানিয়েছি এবং সেই ব্যবসাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ইহুদি খ্রিস্টানদের টাকা আসার কারণে আমরা নিজেরাই মুখে দাড়ি, মাথায় টুপি, কপালে দাগ ফেলে আমরা আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছি, আর বাকি তথাকথিত তৌহিদি জনতারা মুখ সব গিলছে আর ঈমান নষ্ট করছে। তো এগুলো নিয়ে দীর্ঘ গবেষণা জীবন দরকার, আত্মশুদ্ধির জায়গাটাও দরকার।